আমেরিকার মতো শক্তিশালী দেশ এবং তাদের সবচেয়ে কাছের মিত্র ইসরায়েলকে নাস্তানাবুদ করে ফেলেছেন ইরানের সাহসী যোদ্ধারা। এখন ধারণা করা যাচ্ছে হয়তো প্রথমবারের মতো ইরানের হাতেই লজ্জিত হতে যাচ্ছে শক্তিশালী পশ্চিমারা। ইরানে ঘাঁটি গড়ার লক্ষ্যে ইরানকে নিশ্চিহ্ন করার মিশনে নেমেছিল আমেরিকা এবং ইসরায়েল, কিন্তু সেটা না করে উল্টো তারাই এখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ একাধিক মানুষকে হত্যা করেছে এই শাসক গোষ্ঠী। এতেও ইরানকে থামাতে পারেনি কিংবা দমাতে পারেনি। ইরান আরো বেশি শক্তিশালী হয়ে এখন উল্টো ইসরায়েল এবং আমেরিকাকে ধ্বংস করছে। মূলত হচ্ছে প্রকৃতির বিচারের মুখোমুখি হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। আমেরিকা সবসময় নিজেদের শক্তির প্রমাণ দিতে বিভিন্ন দেশকে কণ্ঠাসা করে রাখে। তারা সবার সঙ্গে পারলেও ইরানের কাছে গিয়ে তটস্থ হয়েছে। ইরান নিজেদের সর্বোচ্চ নেতাকে হারিয়েও দমে যায়নি, বরং শক্তিশালী হয়ে আমেরিকাকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করার প্রচেষ্টায় আছে। ইতোমধ্যে ইসরায়েল ধ্বংসস্তূপে পরিণত হয়েও গিয়েছে। ইসরায়েলের যে শক্তি, ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থার শক্তি, সেটা অনেকটা ভেঙে পড়েছে। মোসাদের যে আস্থানা, সেখানেই ইরান ক্ষেপণাস্ত্র হামলা করেছে। ইরানের কাছে এমন কিছু অস্ত্র আছে যেগুলো আমেরিকা এবং ইসরায়েলকে নাস্তানাবুদ করছে। এখন হয়তো অল্প সময়ের মধ্যে ট্রাম্প বাধ্য হবে ইরানের কাছে পরাজয়টা মেনে নিতে। ট্রাম্প ফাঁকা বলে দিয়ে যাচ্ছিল, ট্রাম্প বলে যাচ্ছিল ইরান তার দ্বারস্থ হচ্ছে, ইরানকে তারা ছাড়বে না এবং ইরান তাদের কাছে বারবার আসছে যুদ্ধ বন্ধের জন্য। কিন্তু বাস্তবে আমেরিকা এখন ভয়ে আছে, তারা গোটা বিশ্বের কাছে লজ্জিত হবে। চায়না এবং অন্যান্য দেশ ইরানের পক্ষ নিচ্ছে, এটাতে আমেরিকার মাথা নষ্ট। এবং ইসরায়েল তো এখন প্রায় ধ্বংসের পথে আছে। ইসরায়েল ধ্বংস মানে আমেরিকার শক্তি শেষ, কারণ এই ইসরায়েলকে দিয়েই আমেরিকা বিভিন্ন দেশে যুদ্ধ করাতো। তারা বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ লাগিয়ে নিজেদের অস্ত্রটা বিক্রি করে তারা অর্থনৈতিক সুবিধাটা নেয়। আমেরিকার মূল প্ল্যানিং হচ্ছে এটা। মানুষ ভেবেছিল ইরানের হয়তো ইরাকের মতোই পতন ঘটবে, কিন্তু ইরাক আর ইরান যে পার্থক্য, সেটা কিন্তু আর সন্দিহান নয়। কারণ এই পর্যন্ত ইরান যে খেলাটা দেখালো, আমেরিকাকে নিশ্চিহ্ন করে ফেলবে যেটা ধারণা করা যাচ্ছে। ট্রাম্পের মাথা নষ্ট, ট্রাম্প কখন কি বলে কি করে বলা যাচ্ছে না। এই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে গোটা বিশ্বে এখন নড়বড়ে অবস্থা, সেটার প্রভাব আমাদের বাংলাদেশে ব্যাপক হারে পড়েছে। তারপরেও আমরা মন থেকে চাই ইরানের বিজয় হোক এবং আমেরিকার যে একটা শক্তিশালী অবস্থান, সেটার পতন ঘটুক। কারণ এরা অন্য দেশকে কণ্ঠাসা করতে কোনো চিন্তা ভাবনা করে না। মূলত এদের শাসনটা টিকিয়ে রাখতে এরা সব দেশের উপরেই হামলা করতে পারে। ইরান যদি এদেরকে লজ্জিত করতে পারে, হয়তো ইরানের এটাই হবে জয় এবং এখান থেকে আমেরিকার পতনটা শুরু হবে।